আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণী পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে, ঠিক আছে। 2025 শিক্ষাবর্ষের জন্য বইটা পরিমার্জিত করা হয়েছে। যারা এখনও স্কুল থেকে বই সংগ্রহ করতে পারোনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে। কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ভিডিও দেখে প্রত্যেকটা বিষয়ের পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি, দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি, তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ, চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু, পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে বনায়ন। এই মোট 6টা অধ্যায় সমন্বয়ে বইটা তৈরি করা হয়েছে। প্রথম অধ্যায় যদি আমরা দেখি আমাদের জীবনে কৃষি, প্রথমে এই সম্পর্কে একটা 3-4 লাইনের সূচনা দেওয়া রয়েছে। তারপর এখানে কিছু ছবি রয়েছে, মাঠ ফসল, সামাজিক বনায়ন, গরু, রুই মাছের ছবি। এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে এখানে বলা আছে, ঠিক আছে। যেমন বাংলাদেশে কৃষির পরিধি পরিসর সম্পর্কে জানতে পারবো, কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির উৎস চিহ্নিত করতে পারবো। তো বেশ কিছু পাঠের সমন্বয়ে কিন্তু অধ্যায়টা তৈরি করা হয়েছে এবং অধ্যায়ের শেষে গিয়ে দেখবে একটা অনুশীলনী থাকবে। অনুশীলনীর প্রথমেই রয়েছে কিছু শূন্যস্থান পূরণ, তারপরে রয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, কিছু বর্ণনামূলক প্রশ্ন রয়েছে, তারপরে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সবার শেষে গিয়ে থাকবে সৃজনশীল প্রশ্ন। তো এভাবেই করে এই বইটা সাজানো হয়েছে, বেশ কিছু পাঠের সমন্বয়ে অধ্যায়গুলো তৈরি করা। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর 2025 সালে কৃষি শিক্ষা এই বইটা নিয়ে আলোচনা করেছি। যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারেনি, কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফগুলো ডাউনলোড করে বাসায় পড়াশোনা শুরু করে দিতে পারবে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।